পাবলিকের এখন দুটো অপশন, হয় বিএনপি অথবা জামাত। অথচ এই ছাত্ররাই কিন্তু দেশটা চালানোর কথা ছিল। কিন্তু আন্দোলন করার পর যখন ক্ষমতার লোভটা পেয়ে গেছে, যখন ক্ষমতার জনজনানি দেখে গেছে, টাকার জনজনানি দেখে গেছে, তখন ছাত্ররা তাদের রূপ পরিবর্তন করছে। এই বিষয়গুলো পাবলিক নোটিশ করেছে এবং জনগণ এটা দেখে এখন এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি বলেন কিংবা ছাত্রদের যেই দলই বলেন, টোটাল কথা হচ্ছে ছাত্রদেরকেই এখন পাবলিক সাপোর্ট করছে না। এনসিপি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি যেটাকে বলা হয়, ছাত্ররা যেই দলটা গঠন করেছেন সেটার নাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি। তো এনসিপি আসলে মানুষের কাছে জনপ্রিয় হয়ে না ওঠার কারণ কি, কিংবা মানুষ এনসিপিকে সাদরে গ্রহণ করতে এখনও পারে নাই, এটার রিজন কি? আমরা জানি বাংলাদেশে একটা সময় দুটাই দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো ভাঙা ঘোড়া এবং বছরের পর বছর রাজত্ব করার পরে শেষ পর্যন্ত একটা সময় এসেছে যখন নতুন নতুন দল গঠন হয়েছে। বিশেষ করে বিএনপির এখন স্বর্ণযুগ বলা যায় এবং জামাত তাদেরও এক প্রকারের স্বর্ণযুগ বলা যায়। নতুন দল এনসিপি, যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, সেই ছাত্ররাই নেতৃত্ব দিয়ে নতুন দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এমন একটি দল গঠন করেছেন এবং এই দলের নেতৃত্বে আছেন নাহিদুল ইসলাম, আপনারা সকলেই জানেন। তো এই দলটা, যেখানে এই দলটা সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কথা এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার কথা, সেই দলটা কিন্তু এখন সবচেয়ে বেশি অগ্রহণযোগ্য এবং পাবলিক এই দলটার নামও শুনতে চায় না। কেন? যেখানে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে সকলেই ছিল, কিন্তু অল্প কয়েক মাসের ব্যবধানে এখন ছাত্ররা এত তিতা হয়ে গেছে কেন? কারণটা কি? কারণ হচ্ছে শেখ হাসিনা পতনের পর ছাত্ররা, প্রথমত যেই ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে এবং তাদেরকে সৎ ঘোষণা দিয়েছে, সেই ছাত্ররা শেখ হাসিনার পতনের পর নিজেদের আসল রূপ তারা প্রকাশ করেছে, যেটা দেখে মানুষের সকল ভালোবাসা আন্তরিকতা দূরে সরে গেছে। আপনারা দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা কী পরিমাণ অন্যায় অপরাধ করা শুরু করছে হাসিনার পতনের পর। অথচ শেখ হাসিনা থাকা অবস্থায় তারা ছিল সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুনাম অর্জনকারী এবং তাদের জন্য সাধারণ জনগণও দোয়া করেছে, তাদের পাশে ছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পর তারা বেপরোয়া হয়ে গেছে। তাদের কাজে কর্মে আচার ব্যবহারে সাধারণ জনগণ তাদের কাছ থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে এবং তাদের যে নতুন দল, সেই দলটাকেও মানুষ গ্রহণ করতে পারেনি। মানুষ এখনও, আপনি যদি ভোট নেন, মানুষ এখন তাদেরকে চায় না। কোনো বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে মানুষ এখন দাঁড়াতে চায় না। মানুষ বুঝে গেছে যে ছাত্ররা আন্দোলন করেছে ঠিকই, কিন্তু আন্দোলন করার পর যখন ক্ষমতার লোভটা পেয়ে গেছে, যখন ক্ষমতার জনজনানি দেখে গেছে, টাকার জনজনানি দেখে গেছে, তখন ছাত্ররা তাদের রূপ পরিবর্তন করছে। এই বিষয়গুলো পাবলিক নোটিশ করেছে এবং জনগণ এটা দেখে এখন এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি বলেন কিংবা ছাত্রদের যেই দলই বলেন, টোটাল কথা হচ্ছে ছাত্রদেরকেই এখন পাবলিক সাপোর্ট করছে না, দেখতে পাচ্ছে না। অথচ এই ছাত্ররাই নিজের জান দিয়ে স্বৈরাচারের পতন করে এত স্বাধীন একটা সোনার বাংলাদেশ গঠন করেছেন। এই ছাত্ররা থাকার কথা সকলের মাথায় মাথায়, এই ছাত্ররা থাকার কথা সকলের মনে মনে, এই ছাত্ররা থাকার কথা সকলের হৃদয়ের মণিকোঠায়। অথচ অল্প কিছু মাসের ব্যবধানে, অল্প কিছু ব্যবহারের ব্যবধানে এই ছাত্ররা সকলের ঘৃণার পাত্র হয়ে গেছে। এই ছাত্রদের কোনো দল কিংবা ছাত্রদেরকে কেউ সাপোর্ট করছে না, সেজন্যই এনসিপির জনপ্রিয়তা হারাচ্ছে। এনসিপি যদি প্রথম অবস্থায় গঠন করে এবং তাদের সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, কোনো অনৈতিক কোনো ধরনের জোর জবরদস্তি কিংবা ক্ষমতার গরম না দেখে যদি এই এনসিপি বা এই ছাত্ররা যদি সুন্দরভাবে একটা দল গঠন করে দেশটাকে চালাতো, তাহলে মানুষ বাহবা দিত এবং তাদেরকে সাদরে গ্রহণ করত। কিন্তু তারা সেটা বুঝে উঠতে না পেরে চিন্তা করেছে, আমরাই তো হাসিনাকে পতন করেছি, দেশটা তো আমাদেরই, যা ইচ্ছা তা করে বেড়াবো। এরকম চিন্তা করেই কিন্তু এখন তারা তাদের নাম সুনাম সব কিছু হারাচ্ছে। পাবলিক এখন তাদেরকে চাচ্ছেই না। পাবলিকের এখন দুটো অপশন, হয় বিএনপি অথবা জামাত। অথচ এই ছাত্ররাই কিন্তু দেশটা চালানোর কথা ছিল। যাই হোক, ভবিষ্যতে কী হয় না হয় সেটা দেখার অপেক্ষায়। নতুন ভিডিও নিয়ে আসবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।